এটাই আমার কাছে অনেক দিদি। বড় বৌমা, মনে আছে তোমার? আমার নাতনিটাকে পুজোর সময় ডেকে ডেকে পাওয়াই যেত না, আর এই দিদিকে দেখো। তোমার আর সেই দিদি নেই গো ঠাম্মি। তোমার দিদি নিজের জীবনের সারমর্ম একটু দেরিতেই বুঝেছে। এই বলছি আমার আসতে লেট হয়ে গেল, পুজোর সব জোগাড় হয়ে গেছে না? আচ্ছা দিদি ভাই, তোর জন্য কোনো কিছু করার তো সুযোগই পাই না, এইটুকু তো করতে দে। আর আমার দিদি ভাইকে দেখ, নিজের হাতে কেমন পুজোর সব জোগাড় করছে। দিদি ভাই সব শিখে গেছে। ভালো তো ঠাম্মি, বাড়ির বড়দের কাছ থেকে পুজোর কাজ শেখা তো ভাগ্যের ব্যাপার, তাই না? আর বোনটি আমার এমনি এক্সপার্ট, উমা থাকলে না আমি ওকে একটু 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 করে শিখিয়ে দিই। মাম্মাম, মা, মামা আরি। উমা আরি কেন রে? আরি না, ভাব। দেখি দেখি দেখি, ভাব ভাব ভাব, সব ভাব সব ভাব। মাম্মাম পচা। ভালো তো, পচা মামে তুই পচা মে হয়েছে। উমা ভাড়া, মাম্মাম পচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে তুই মামামকে বকে দিস। মামামের উপর খুব রাগ হচ্ছে, বুঝতে পারছি, বকে দিস, পরে আমাকে বকে দিস। ও বাবা, যেই বকুনি দেওয়ার কথা বললাম আমাকে অমনি মুখে হাসি। হ্যাঁ, খুব দুষ্টু হয়েছে তুমি, খালি মাম্মাম পচা মাম্মাম পচা। আমি একটা জরুরি কাজে বাইরে গেছিলাম রে। আমাকে বাইরে বাইরে গিয়ে দে না। এরকমই হয় রে, যখন যার যাওয়ার সময় আসে সে আর তখন আর কাউকে আলাদা করে বাই বলে যেতে পারে না, তাই আমিও পারিনি। রাগ করে না সোনা, মাম্মা ফিরে এসেছে তো। হ্যাঁ, সবকিছু শেষে এটাই হলো আসল কথা। মাম্মাম ফিরে এসেছে, আমাদের আনন্দী ফিরে এসেছে। মাম্মাম গড়ের কাছে থেকে এসছে। আমি গড়কে বকেছি, তাই তুমি এলে। তাই তোকে কে বললে সব কথা? আমি জানি আমি জানি, তুমি সব জানো। গড় আমাকে ভয় পায়, আমি বকেতে খুব। তাই তো, তুই তো ছিলিস উমার আর এক রূপ উমা। সে এসে আমাকে ওইভাবে মা মা বলে না ডাকলে কি আমি ঘুম থেকে উঠতে পারতাম? এমন কাল ঘুম থেকে তো কেউই উঠতে পারে না, তুই তো ছিলি। আনন্দ দিদি, মেলাচ্ছি না অয়ন্তিকা, যেটা ঘটছে সেটাই বলছি। ঠাকুর রুষ্ট হয়েছে, দেখো দেখো, এই ঠাকুর এই পুজো নিলে হয়। যাকে মা নিজে রক্ষা করেছেন তার উপর রুষ্ট হবেন? তাকে শুদ্ধিকরণ করতে হবে। মা তো তার শুদ্ধিকরণ করেই ফিরিয়ে এনেছে। ঠাম্মি, তুমি ওনার কথায় কেন কান দিচ্ছ? যে নন্দিনী ব্যানার্জির সঙ্গে মিশেছে তো এরকমই হবে না? সৎসঙ্গ যাকে বলে, সঙ্গ দোষ হলে এরকমই হয়, বুঝলি তো? আর নন্দিনী ব্যানার্জির সঙ্গে মিশলে এরকম চিন্তা ভাবনা হবে না তো আর কি হবে? আর নন্দিনী ব্যানার্জির পরিণতিটা কি হয় সেটা একটু দেখে নিও। হ্যাঁ রে, তোরা আমাকে ভয় দেখাচ্ছিস? মানে তুমি বাড়ি শুদ্ধ সবাইকে ভয় দেখাবে আর আমরা তোমাকে কিছু বলবো না? তাকিয়ে দেখো মা, ঠাম্মি, এদের মুখের অবস্থা দেখো, ভয় পেয়ে কি অবস্থা হয়েছে দেখো। ঠিক বলেছে, তখন থেকে যত সব আজে বাজে কথা বলে যাচ্ছে। দেখো, কাকিমণির কথা শুনতে খারাপ লাগলো, এটা তো সত্যি। এই বাড়িতে এর আগেও যতবার যাই আমাদের উপরে ঝড়ঝাপটা এসেছে না কেন, মা দুর্গা তো আমাদেরকে সংকেত দিয়েছেন। এবারটা উনি কিন্তু তেমনটাই করলেন। এই যে মঙ্গল প্রদীপ নিভে যাওয়া, আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, আমি বলে দিলাম।
কাঠগুলো কি ভেজা ছিল নাকি? এমন তো হওয়ার কথা নয়, এ তো অলৌকিক কাণ্ড। আরো কিছুটা ঘি দিয়ে দিই? কি আশ্চর্য, এগুলো কি হচ্ছে? গুরুদেব না এলে হবে না, এ আমাদের কর্ম নয়।